হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পলি ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আরেকটা আমার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চলো শুরু করি। প্রথমে সবাই দেখতে পাচ্ছ একটি বিউটিফুল ওয়াল হ্যাঙ্গিং রয়েছে। প্রথমে আমি একটা A4 সাইজ পেজকে হাফ কেটে নিয়েছি, কেটে তাকে আবার ফোল্ড করছি। ফোল্ড করে সেটাকে কাঁচি দিয়ে দুভাগ করে নেব এবং কাটা হয়ে গেলে এটাকে আমার 6টি সমান ভাগে ভাগ করে নেব। কাঁচি দিয়ে 6টা টুকরো করে নিচ্ছে। 6টা টুকরো করা হয়ে গেছে একই সাইজে। এবার হচ্ছে কি এই 6টা টুকরোর মধ্যে একটা একটা করে আমি কোন কোন করে মুড়ে নেব। এইভাবে প্রথমে মুড়লাম, আবার সেকেন্ড টাইম মুড়লাম, মোড়া হয়ে গেলে এই থার্ড টাইম আমি মুড়ে নিলাম। এবার একটা আমি পেন দিয়ে এটি ফুলের মতো করে ড্রয়িং করে নেব। ড্রয়িং করে তারপর কাঁচি দিয়ে কেটে দেব। এই দেখুন কাটা হয়ে গেছে। এবার খুলে দেখাচ্ছি। এর আগেও আমি আমার অনেকগুলো ভিডিওতে শেয়ার করেছি কিভাবে ফুলগুলো বানাতে হয়। তারপর কাঁচি দিয়ে আমি ধারগুলো একটু টেনে টেনে দিয়েছি যাতে পাপড়িগুলো সুন্দরভাবে মরে যায়। মোড়া হয়ে গেলে একটা সাইড কোণটা কেটে দিয়েছি, দিয়ে একটি ফেভিগামের সাহায্যে দুটো কোণ মুড়ে দিয়েছে যাতে একটু ফুলটা ছোট আকারের হয়ে যায় এবং পাতাগুলো আরেকটু ভালোভাবে টেনে দিচ্ছে। প্রথমে একটা ফুলের পাপড়ি কাটবো এবং তারপরের ফুলটা দুটো পাপড়ি কাটবো, তারপর একটা তিনটে, তারপর একটা চারটে, এইভাবে 6টা ফুল আমি কেটে নিয়েছি। নিয়ে তারপর প্রত্যেকটা পরপর একটা একটা করে লাগিয়ে নেব। প্রত্যেকটা ফুলের পাপড়িগুলো আমি এইভাবে একটু টেনে টেনে দেবো যাতে সাইডগুলো মুড়ে যায় এবং একটি সুন্দর ফুল দেখতে লাগে। প্রত্যেকটা আমার কেটে জোড়া হয়ে গেছে। এবার এইগুলো গ্লু গানের সাহায্যে আমি বসিয়ে দিয়েছি। দিতে দেখুন এরকম সুন্দর ফুল দেখতে হবে। পরপর 6টা ফুলের পাপড়ি আমি রেখেছি। প্রত্যেকটা এবার পরপর একটা একটা করে লাগানো হয়েছে। লাগাতে ওরকম একটা সুন্দর ফুল দেখতে হয়েছে। খুব সুন্দর দেখতে লাগছিল কালারগুলো। তারপরে কিভাবে পাতা বানাতে হয় চলো স্টার্ট করছি। একটা পেজকে আমি কেটে নিয়েছি, এইভাবে মুড়ে নিয়েছি, এইভাবে দুটো ভাঁজ করলাম। করে প্রথমে পেন দিয়ে এঁকে নেবো। পেন দিয়ে আঁকা হয়ে গেলে আমি কাঁচি দিয়ে কেটে নেব। একসাথে 4টে ভাঁজ করেছি মানে অনেকগুলোই পাতা হবে। কাঁচি দিয়ে কেটে নিচ্ছে। কেটে নিতে দেখুন এইরকম পাতাগুলো হয়েছে। পাতাগুলোকে একটু মুড়ে দিতে আরো সুন্দর দেখতে লাগছে। এইভাবে মুড়ে নিয়েছি। একসাথে 4টে করে পাতা হয়েছে। এরকম আমি অনেক পাতা বানিয়ে রেখেছি। তারপর আবার A4 সাইজের একটা সাদা খাতা নিয়েছি, সেটাকে আমি ফোল্ড করেছি, ফোল্ড করে টুকরো করে নিয়েছি। লম্বা লম্বা স্টিক বানাবো এগুলো দিয়ে। অনেকগুলো স্টিক লাগবে। আমি আগে থাকতে বেশ কিছু স্টিক বানিয়ে রেখেছিলাম। একটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো সবাই। গ্লুগান দিয়ে ধারটা জুড়ে দেব। এইরকম ভাবে স্টিকগুলো বানিয়ে রেখেছি। আর এই স্টিকগুলো প্রথমে চৌকো করে একটি জুড়ে নেব, চারধারটা আটা লাগিয়ে নেব। এইরকম দেখতে হবে। প্রত্যেকটা এইভাবে লাগিয়ে যেগুলো এক্সট্রা থাকবে সেগুলো আমি কাঁচি দিয়ে কেটে দেব। এইরকম যে বাগানের বেড়ার মতো কতকটা দেখতে লাগবে। বেড়ার ধারে ফুল ফুটবে, তারপরে আরো সুন্দর দেখতে লাগবে। এক্সট্রাগুলো আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি এবং এই দুটো কোণ বরাবর ফুলগুলো আমি লাগাবো। যে কোনো দুটো কোণ ওপর নিচে ফুলের চারপাশে পাপড়িগুলো, পাপড়ি মিন্স পাতাগুলো আর কি, পাতাগুলো বসিয়ে দেবো। চলো দেখা যাক কেমন দেখতে লাগে। এবার আমার এটা কাটা হয়ে গেছে। এবার ফুলগুলো লাগাচ্ছি, সবাই দেখো। নিজেদের পছন্দ মতো যে কোনো কালার ফুল বানাতে পারো তোমরা। গ্লু গানের সাহায্যে ফুলগুলো প্রথমে আমি বসিয়ে নেব। ফুলগুলো বসানো হয়ে গেলে ফুলের মাঝখানে মাঝখানে যে ফাঁকা অংশ থাকছে সেইগুলোতে আমি পাতাগুলো আস্তে আস্তে লাগিয়ে দেবো। তাহলে খুব সুন্দর দেখতে লাগবে। ভেড়ার ধারে ফুল ফুটলে যেমন দেখতে লাগে ঠিক তেমনই লাগবে। এতগুলো পাতা রয়েছে, পাতাগুলো আমি লাগিয়ে দেখাচ্ছি। এই দেখো আমার লাগানো হয়ে গেছে। খুব সুন্দর দেখতে লাগছে। চাইলে তোমরাও ট্রাই করতে পারো। আর আমার চ্যানেলটাতে যারা নতুন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও।
আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। চলো আজকের মতো টাটা।